বন্ধুরা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে কিভাবে ফটো ভিডিও বন্ধুদেরকে শেয়ার করতে হয় যাতে করে ওই সমস্ত বন্ধুরা ওই সমস্ত ফটো ভিডিওগুলোকে একদম অরিজিনাল কোয়ালিটিতে দেখতে পায়, চলো সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম চলে যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে তুমি যেই বন্ধুটাকে ফটো বা ভিডিও সেন্ড করতে চাইছো বা পাঠাতে চাইছো তাকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো এখানে একটা আইকন রয়েছে পিনের মতন, তো ওই পিনের মতন আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। নর্মালি কিন্তু আমরা ফটো ভিডিও সেন্ড করার জন্য কি করি, এই গ্যালারি অপশনে ক্লিক করেই কিন্তু ফটো ভিডিওগুলোকে সিলেক্ট করে সেন্ড করে দেই, আর ওতেই কিন্তু সমস্যাগুলো হয়, অর্থাৎ ছবি বা ভিডিওর কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যায়। তো চলো একদম অরিজিনাল কোয়ালিটিতে কীভাবে পাঠাতে হয় দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ডকুমেন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো দেখো এখানে চুজ ফ্রম গ্যালারি নামে একটা অপশন অলরেডি রয়েছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যতগুলো তুমি পাঠাতে চাইছো সবগুলো সিলেক্ট করবে, দিয়ে এই টিক মার্কে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ একদম অরিজিনাল সাইজ কিন্তু দেখাচ্ছে 5.8 MB একটা ফটোর সাইজ। তো নর্মালি পাঠালে কিন্তু ওটা 400 KB 500 KBতে কনভার্ট হয়ে যায়। একদম অরিজিনাল সাইজে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দিয়ে কি করব, এই সেন্ড আইকনে ক্লিক করে দিব। আর ক্লিক করলে কিন্তু একদম অরিজিনাল সাইজে অরিজিনাল কোয়ালিটিতে কিন্তু এই ফটোটা আমার বন্ধুর হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয় লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।